চূড়ান্ত তালিকার লিস্টে বেশ কিছু নাম রয়েছে, যেগুলির পাশে কিছুই লেখা নেই। শুনানিতে যারা নথি দিয়ে গিয়েছেন তাদের অনেকের চূড়ান্ত তালিকায় লেখা রয়েছে ডিলিটেড। অভিযোগ করছেন তৃণমূলপন্থী বিএলওরা। বেহালা পশ্চিম কেন্দ্রের একটি নির্বাচনের বুথের তালিকা। আমরা তালিকায় যেটা দেখতে পাচ্ছি যে এই তালিকায় লেখা রয়েছে এন্ডিং সিরিয়াল নাম্বার 1052, মেল হচ্ছে 477, ফিমেল হচ্ছে 543, থার্ড জেন্ডার নেই, টোটাল 1020। অর্থাৎ সিরিয়াল নাম্বার এবং টোটালের মধ্যে পার্থক্য কিন্তু 32টা, অর্থাৎ 32টা নাম বাদ গেছে। আমরা এই তালিকাটা আরও একটু ঘেঁটে দেখলে দেখতে পাবো যে এখানে বেশ কিছু নাম রয়েছে যে নামের পাশে কোনো কিছু লেখা নেই, অর্থাৎ এই নামগুলো নিয়ে কোথাও কোনো কনফিউশন নেই। কিন্তু এখানে যেমন একটি নাম রয়েছে, সেই নামের পাশে লেখা রয়েছে ডিলিটেড। আবার কোনো কোনো নামের পাশে একইভাবে লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। অর্থাৎ এই তালিকায় তিনটে ক্রাইটেরিয়া পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে কিছু নামের পাশে কিছু লেখা নেই, দ্বিতীয় হচ্ছে কোথাও লেখা রয়েছে ডিলিটেড, আর তৃতীয় হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। প্রথমটার ক্ষেত্রে যে নামের পাশে কিছু লেখা নেই তার মানে তাদের নাম নিয়ে কোথাও কোনো সংশয় নেই। প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে সবচাইতে বড় করে দেখা দিচ্ছে যে এই ডিলিটেড বলে যেগুলো লেখা রয়েছে নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে, তাদের অবস্থান কি হবে। অর্থাৎ তাদের হিয়ারিং হয়েছে এবং হিয়ারিংয়ে তারা তাদের যে নথি, সেটা যে নথি তারা জমা দিয়েছেন তাতে কমিশন স্যাটিসফাইড না, নাকি অন্য কোনো এর মধ্যে বিষয় রয়েছে, এই সবটা মিলেই কিন্তু এক একটা কিছু জটিলতা অন্তত বিএলওদের তরফে তোলা হচ্ছে। যেমন আমরা দেখতেই পাচ্ছি 27 বছর বয়স এক মহিলা, তিনি, তার নাম কিন্তু ডিলিটেড বলে লেখা রয়েছে। ফলে এই ডিলিটেডের ভবিষ্যৎ কি? আর যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে তাদের তো হিয়ারিং চলবে, তাদের জন্য সাপ্লিমেন্ট তালিকা প্রকাশিত হবে। কিন্তু এই মুহূর্তে সবচাইতে বড় প্রশ্ন যে ডিলিটেড যাদের নাম তালিকায় দেখা যাচ্ছে তাদের ভবিষ্যৎ কি। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। অ্যাপ্রুভড ক্যাটাগরি, আরেকটা যাদের নামের পাশে ডিলিটেড লেখা রয়েছে, আরেকটা যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে। আন্ডার অ্যাডজুডিকেশন মানে সেই নামগুলো বিচারাধীন, এখনও বিচারপতিরা বিচার বিবেচনা করে দেখবেন যে এনাদেরকে কিভাবে রাখা যায় বা কি করা যায়। কিন্তু মানে সমস্যা যেখানে সেটা হচ্ছে এই ডিলিটেড যারা হয়ে গেছেন তাদেরকে নিয়ে, কারণ এরা কেউ তো মৃত ভোটার নন, এরা সবাই জীবিত ভোটার এবং এনাদের যা যাবতীয় ডকুমেন্টস এনারা বারবার করে আমরা চেয়েছি, আমরা ওনাদের হাতে দিয়েছি, এইআরওদের হাতে দিয়েছি, আমরা সমস্ত ডকুমেন্টস আপলোড করেছি, কিন্তু তারপরেও এনাদের নাম ডিলিটেড এই অপশানে কেন রাখা হলো? এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো। এখন মূল বিষয় যেটা, কার নাম থাকলো, কার নাম বাদ গেল। আপনার নাম আছে তো? কিভাবে জানা সম্ভব কার নাম আছে আর কার নাম নেই? সরাসরি চলে যাব নিউজরুম থেকে, আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। রাজশ্রী, সেই পদ্ধতি তোমার কাছ থেকে জানতে চাইবো, কিভাবে জানা সম্ভব নাম আছে না নাম বাদ গেছে? দেখো, এখনো পর্যন্ত যেটা খবর এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে সিইও ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট, যেখানে বলা হয়েছিল যে এই আজকের যে চূড়ান্ত ভোটার তালিকা সেটা প্রকাশিত হবে, সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সিইও ওয়েস্ট বেঙ্গলের এই সাইট, যেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল 2026 লেখা রয়েছে। এই পেজটায় যাবার পরে এখান থেকে এই যে অনেকগুলো কলাম আছে, তার মধ্যে এসআইআর ড্রাফট রোল 2026 বলে যেখানে লেখা রয়েছে সেইখানে ক্লিক করতে হবে। এবং এখানে ক্লিক করলে যেটা আসবে, এরকম একটি পেজ বেরোবে, যেখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল ইয়ার অফ রিভিশন 2026 রোল টাইপ এসআইআর ফাইনাল রোল 2026। অর্থাৎ আজকে 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে সেটা এখানে আপলোড করা হয়েছে। এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং বিধানসভা কেন্দ্র এসি সেটা সিলেক্ট করতে হবে এবং ল্যাঙ্গুয়েজ। যদি আমি এখানে সিলেক্ট করি এরকমভাবে
যা ডিস্ট্রিক্ট হবে, যার যেরকম বেরোবে সেরকম কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং তারপরে এখানে বিধানসভা কেন্দ্রের নাম সিলেক্ট করতে হবে। এইখানে বিধানসভা কেন্দ্রের নাম সিলেক্ট করতে হবে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে তারপরেই এখানে কিন্তু বিধানসভা কেন্দ্রের নাম আসবে এবং তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এরপরে এইখানে যে অক্ষরগুলো দেওয়া রয়েছে সেইগুলো এখানে লিখতে হবে একই রকমভাবে যেরকমভাবে রয়েছে। তারপরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশানে এখন যাওয়া যাচ্ছে না। সার্চ যেটা করলে বেরোচ্ছে যেটা এইভাবে পার্ট নম্বর দিয়ে বুথের নাম বেরোবে এবং যে বুথে আপনার ভোট রয়েছে সেই বুথে ক্লিক করলে একটা ভোটার তালিকা বেরোবে। কিন্তু যেটা হচ্ছে, আমি এখানে বিজয়গড় শিক্ষানিকেতন ফর গার্লস যাদবপুর বিধানসভা কেন্দ্রের একটি বুথ 231 পার্ট নম্বর এইখানে ক্লিক করছি, কিন্তু এখানে এখনো পর্যন্ত কিন্তু এখান থেকে আর এগুলো যাচ্ছে না। ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এ গেলেও আমি আবার এখানে অক্ষরগুলো দিয়ে একবার দেখানোর চেষ্টা করব। মাঝে মাঝেই এই সার্ভার কিন্তু বারবার ক্লিক করা তো আবার আসছে ইনভ্যালিড ক্যাপচা, অর্থাৎ আবার এটাকে নতুন করে দিতে বলছে। এরকমভাবে কিছু অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে সার্ভার ব্লক হয়ে যাচ্ছে আবার চালু হচ্ছে। এইটা বেশ কিছুটা সময় নিয়ে এই প্রসেসটার মধ্যে দিয়ে গিয়ে তারপরে কিন্তু নিজের বুথ, নিজের পার্ট নাম্বার খুঁজে নিজের নাম এখানে আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। HYQZ9J এই অক্ষরগুলো লেখার পরে আবার কিন্তু ডাউনলোড নেওয়ার পরেও আবার নতুন করে এই সংখ্যাগুলো চলে আসছে। অর্থাৎ এখনো কিছুটা সময় লাগছে, যেহেতু অনেকেই এখন এই সার্ভারে ঢুকে নিজের নাম খুঁজে বের করার চেষ্টা করছেন, কিন্তু প্রসেসটা এটাই, এই প্রক্রিয়াতেই এখনো পর্যন্ত দেখতে হবে। এবং অ্যাডজুডিকেটেড না নাম ডিলিটেড, আমরা এর আগেও ওয়েবসাইটে দেখেছি যাদের নাম ডিলিটেড সেই এপিক নাম্বার দিলে নো রেকর্ড ফাউন্ড বলে একটা আসছে এবং বোঝা যাচ্ছে তাদের সম্পর্কে আর কোনো তথ্য এখানে নেই। কিন্তু এই তালিকাটায় খুঁজে বের করে দেখতে হবে তাদের নামের পাশে ডিলিটেড লেখা আছে কিনা বা অ্যাডজুডিকেশনে আন্ডার অ্যাডজুডিকেশন এরকম কোনো লেখা আছে কিনা, তবেই কিন্তু বোঝা যাবে যে কার নাম কি পরিস্থিতিতে আছে। একেবারে রাজশ্রী, তুমি যে ছবি দেখাচ্ছিলে যে নির্দিষ্ট কিছু পদ্ধতি নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী তা ফলো করলে কিন্তু এটাও জানা সম্ভব যে নাম আছে কি নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।